আবারও আমরা শুরু করতে যাচ্ছি। পরিচ্ছন্ন করি নগরগ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সারা জেলায় যে চট্টগ্রামকে একটি বসবাসযোগ্য শহরে পরিণত করার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছে, মূলত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে আমরা যে নতুন উদ্যমে কাজ শুরু করেছি, আজকের সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আজকে আমাদের যে মতবিনিময় সভা, সেখানে আমরা দীর্ঘক্ষণ মাননীয় এই নগরের নগরপিতা মাননীয় মেয়র মহোদয়ের বক্তব্য শুনলাম। আমরা অনেকটাই আশা আমাদের মধ্যে জাগিয়েছে যে কার্যক্রম উনি সামনের দিকে গ্রহণ করেছেন, এবং উনি আজকে যে সমস্ত নগরবাসীকে যে আহ্বান জানালেন, আমরা যেটি বলেছিলাম যে এই জেলার সমস্ত সরকারি দপ্তরের ছাদগুলো পরিষ্কার করা এবং সেগুলোকে পরিষ্কারের আগের ভিডিও করে রাখা এবং পরিষ্কার পরবর্তীতে সেই স্থির চিত্র করে সেগুলোকে প্রেরণ করা। এর পাশাপাশি আমাদের মেয়র মহোদয় যে নগরবাসীকে যে আহ্বান জানালেন, এই জন্য আমি মেয়র মহোদয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে যারা আমাদের বিভাগীয় কমিশনার স্যার, আমাদের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়, সিএমপি কমিশনার প্রতিনিধি মহোদয়, আমাদের অ্যাডিশনাল ডিআইজি মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ যারা এসেছেন, আজকে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এতটুকু শুধু বলতে চাই যে আমরা সবাই একটা সুন্দর শহর চাই, একটা ইউরোপের মতো বা একটা উন্নত দেশের মতো একটা জীবনযাত্রা চাই, কিন্তু আসলে আমরা নিজেদেরকে কতটুকু পরিবর্তন করতে চাই, এটি আজকে আমাদের ভাবতে হবে। আমরা যদি সেই পরিবর্তনটা, আমরা অবশ্যই সেই উন্নত শহর আমরা গড়তে পারবো, আমরা উন্নত জেলা করতে পারবো, উন্নত জীবনযাত্রা আমরা তৈরি করতে পারবো যদি আমরা নিজেদের সেই উন্নত ধ্যান ধারণা রাখি, সেই উন্নত চিন্তা ভাবনা পোষণ করি। আজকে এখানে যারা সম্মানিত অতিথিবৃন্দ, যারা সকল কর্মকর্তা যারা এসেছেন, আমি অবশ্যই উইথ অল রেসপেক্ট আমি বলতে চাই যে ইউর টাইম হ্যাজ ভ্যালু, ইউ ক্যান জেনারেট মোর ভ্যালু, বাট হোয়াট আই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ মেক ইউর টাইম এ মেমোরি ফর দি নেশন। আমরা যেখানে যার অবস্থায় কাজ করছি, আমরা যে কাজটা করছি, আপনারা জানেন বর্তমান সরকার যেটি চাচ্ছে যে টার্গেট ওরিয়েন্টেড কাজ করা। আপনি এভারেজ কাজ দিয়ে কিন্তু বর্তমান সরকারের যে চাহিদা সেটা ফুলফিল করতে পারবেন না। এটি সবাইকে মনে রাখতে হবে। আপনাকে আউট অফ দ্য বক্স গিয়েই কাজ করতে হবে। এই কাজ শুধু এটা সরকারের জন্য না, এটা নিজের জন্য কাজ, এটা রাষ্ট্রের জন্য কাজ। যখন কাজটা সমাজের জন্য হয়, যখন কাজটা রাষ্ট্রের জন্য হয়, তখন আমাদের আউট অফ দ্য বক্স গিয়ে কাজ করার মতো মেন্টালিটি আমাদের সকলের মধ্যে রাখতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের সকলের মধ্যে সেই মেন্টালিটি আছে। এই জন্যই চট্টগ্রামের উপরে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখেছেন, আমরা তার আস্থার সর্বোচ্চ প্রতিদান আমরা দিতে চাই। আমরা দেখাতে চাই যে চট্টগ্রামের মানুষ তারা একটা সুন্দর শহরে বসবাস, চট্টগ্রামের যে ঐতিহ্য রয়েছে, এটি যে বাণিজ্যিক রাজধানী এবং এর যে একটা বিশাল একটা বৈচিত্র্যময় ইতিহাস আছে, আমরা সেই ইতিহাসকে তুলে ধরতে চাই। আমরা একটা সুন্দর নগরী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী 9 তারিখে আসবেন, সেদিনই তার সামনে আমরা দেখাতে চাই। আমরা এটাকে হ্যাবিটে পরিণত করতে চাই। এটা নট নেসেসারি যে আজকে আমরা বললাম, আপনারা আসলেন, মিডিয়ার ভাইরা আসলো, এটা চাপ হলো এই জন্য করলেন না, এইভাবে করা যাবে না। আমরা এরকম চাই না। আমরা চাই আপনাদের মধ্যে ভেতর থেকে, সকলের ভেতর থেকে একটা হ্যাবিটে পরিণত হোক। কেন হ্যাবিটে পরিণত করতে হবে? কারণ হচ্ছে যে এই দেশটা আমার, এই দেশে আমি বসবাস করব, এই দেশে আমার সন্তান বসবাস করবে। আমার সন্তানের বসবাস উপযোগী একটা রাষ্ট্র, একটা সমাজ আমরা তৈরি করে রেখে যেতে চাই। আজকের এই স্বল্প সময়ের ব্যবধানে আপনারা যারা এখানে এসেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে মিডিয়ার ভাইরা যেভাবে বন্যার সময় আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য, এবং আগামী দিনে সরকারের এই যে নতুন কার্যক্রম, আমরা শুধুমাত্র এই আজকের যে কার্যক্রম রেডি শুরু, ইট ইস জাস্ট এ বিগিনিং, ইটস দ্য ইনসেপশন অফ এ নিউ সিটি কনসেপশন। আমরা একটা বিগিনিং শুরু করলাম। আমরা এরপরে আরো অনেকগুলো কার্যক্রম আছে। এটি শেষ করার পরে আমরা নতুনভাবে, নতুন আঙ্গিকে আবার নতুন কাজ শুরু করব। সেই কার্যক্রমে আবারও সে অতীতের মতো আপনাদের সহযোগিতা চেয়ে, সেই সহযোগিতা কামনা করে আজকে যারা এখানে এসেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।